নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি পশ্চিমবঙ্গের কলকাতা জেলার টালিগঞ্জের বাসিন্দা সুচিত্রা কয়ালের জীবনের এক আশ্চর্য সত্য ঘটনা। তিনি ধর্মকর্মে বিশ্বাসী ছিলেন। বাঙালিদের মতো বছরের প্রায় সব পুজো পাঠই করতেন, লক্ষ্মী পূজা, মনসা পূজা, কালী পূজা। এমনকি তিনি অনুকূল ঠাকুরের নাম দীক্ষাও নিয়েছিলেন এবং প্রায় 6 বছর ভক্তি সাধনা করেছেন। কিন্তু এত ভক্তি করার পরও তার জীবনে শান্তি আসেনি, বরং পরিবারে একের পর এক অসুখ, অপারেশন আর হাসপাতাল যাওয়া যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। কখনো মেয়ের গুরুতর অসুখ, কখনো ছেলের টাইফয়েড, আবার শাশুড়ির গলায় ক্যান্সার। এমনকি সুচিত্রা দেবীর নিজেরও একের পর এক অপারেশন হয়। ঠিক সেই সময় তার স্বামী ফেসবুকে একটি ইন্টারভিউ ভিডিও দেখেন এবং শান্ত রামপালজি মহারাজ সম্পর্কে জানতে পারেন। সেই ভিডিও দেখার পর তার স্বামী নেশা, তাস খেলা ও খৈনির মতো সব খারাপ অভ্যাস ছেড়ে দেন। এই পরিবর্তন দেখেই সুচিত্রা কয়াল ও তার পরিবারও নাম দীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নাম দীক্ষা নেওয়ার পর কি সত্যিই তাদের জীবনের সেই অশান্তি শেষ হয়ে গেল? বারবার হাসপাতালে যাওয়ার সেই কষ্ট কি দূর হলো? চলুন শুনি সুচিত্রা কয়ালের নিজের মুখেই তার সম্পূর্ণ অভিজ্ঞতা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করুন। এছাড়া এসএ ট্রু স্টোরি বাংলা চ্যানেলে গিয়ে এরকম আরও ভিডিও দেখতে পারেন।